কাকদ্বীপে বিধায়কের নামে দুর্নীতির পোস্টার, উত্তাল রাজনীতি ও জোরদার জল্পনা। মন্টুরাম পাখিরার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে আসছে। ভোট বয়কটের ডাক সহ বিধায়ক পরিবর্তনের হুঁশিয়ারিও সামনে এলো। ঘটনা ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপে। আরো বিস্তারিত জানবো, মানুষ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। মানুষ, কি কারণে এই পোস্টার, কারা এই পোস্টার দিয়েছে, পোস্টারে কি উল্লেখ রয়েছে? একদম সোনালি, তোমাকে প্রথমে বলে রাখি, এই মুহূর্তে কাকদ্বীপের বিভিন্ন প্রান্তে কিন্তু কাকদ্বীপের যে বিধায়ক রয়েছে মন্টুরাম পাখিরা, তার ছবি দিয়ে এমনকি তার একাধিক দুর্নীতি, যে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু লেখা হয়েছে এই পোস্টারে। এমনকি বিভিন্ন পঞ্চায়েত রয়েছে, কাকদ্বীপের বিভিন্ন পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তাদেরও ছবি দেওয়া হয়েছে। তাদের সেই পঞ্চায়েতে তাই প্রধান সিট পাইয়ে দেওয়ার নাম করে টাকা যে নেওয়া অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। এমনকি যে শ্মশানের যে কাকদ্বীপ সেই শ্মশান রয়েছে, সেখান থেকে কয়লা চুরি থেকে বিভিন্ন যে তার ভাই রয়েছে, তো তার ভাইয়ের নামেও এই দুর্নীতির অভিযোগ তুলে কিন্তু পোস্টার ফেলানো হয়েছে। তবে যে এই যে পোস্টার ঘিরে কিন্তু রাজনীতি চর্চা শুরু হয়েছে। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরই কিন্তু বিধায়ক মন্টুরাম পাখিরা কাকদ্বীপ থানায় যে একটি যে অভিযোগ জানায়, যে তদন্তের ভার দেওয়া হয়। এই যে বিধায়ক যে জানাচ্ছে, এই যে ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তার যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হোক, আইনত ব্যবস্থা নেওয়া হোক। তবে বিরোধীদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, শাসক দলের গোষ্ঠী কন্দলের জেরেই কিন্তু এই যে পোস্টার পড়েছে। তবে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিরোধীরা পোস্টার ফেলেছে। তবে বিরোধীরা যেটা জানাচ্ছে, শাসক দলের এই যে দুর্নীতি, তারা কিন্তু কেন পোস্টার ফেলাতে যাবে রাতের অন্ধকারে হোক, বা এই যে পোস্টার ছাপাতে যাবে কেন পয়সা খরচ করে? তারা প্রতিবারেই বলছে শাসক দলমনি দুর্নীতি করছে, শাসক দলমনি যে টাকা লুট করছে। এইভাবে পোস্টার ফেলায়নি তারা, এটা গোষ্ঠী কন্দল, এমনই জানাচ্ছে বিরোধীরা। সোনালী, ধন্যবাদ মানুষ।